তোমাদেরকে কেউ কিছু খারাপ বলছে, ওদেরকে তুমি আরো বেশি করে ভালোবাসো। প্রভু যিশুকে আমরা যখন স্মরণ করে থাকি, তখন কিন্তু আমাদের কোনো বিপদ, কোনো অবাঞ্ছিত কমেন্ট, কোনো কারোর সমালোচনা, এগুলো কিছুই আমাদের কিছু বিশেষ ক্ষতি করতে পারবে না। হে পিতা, ওরা কিছুই জানে না ওরা কি করছে, ওদেরকে ক্ষমা করে দাও। ওয়েলকাম ব্যাক টু গুড ওয়েজ অফ লাইফ। নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরমময় ঈশ্বরের কাছে আপনাদের সবার সুস্থ থাকাটাই আমরা সবসময় প্রার্থনা করে থাকি। সবসময় ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে দিনক্ষণ কাটাবেন সবাই। আজকেও আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আজকের ভিডিওটাও অন্য আগের ভিডিওর মতোই খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা প্রভু যিশুরই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম নিয়ে এবং প্রভু যিশুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা চলুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় আছে সেটাকে আমরা শুরু করি। বন্ধুরা, আমরা এটা সব সময় দেখে থাকি যে আমরা যখন প্রভু যিশুকে নিয়ে কথা বলি, আমরা যখন প্রভু যিশুর সম্বন্ধে কোনো কিছু আলোচনা করি, মানে এক কথায় বলতে হলে প্রভু যিশুকে নিয়ে যখন আমরা গুণ গান গাই প্রভু যিশুর, যখন নিয়ে আলোচনা কোনো কিছু করি, তখন আমাদের বিভিন্নভাবে সমালোচনায় পড়তে হয়, বিভিন্ন কিছুর আমাদের সম্মুখীন হতে হয়। ব্যাড কমেন্টও অনেক সময় আমাদের আসে। ওই রূপ ক্ষেত্রে বা ওই সময়ে আপনাদের কি করণীয়, আপনারা কি করতে পারেন? যারা সমালোচনা করছে, যারা বিভিন্ন অবাঞ্ছিত কমেন্ট করতে চাইছে বা করে থাকে, ওদেরকে আপনারা কিভাবে রিপ্লাই দেবেন? একটা কথা এই জায়গাতে আমি পরিষ্কার করে রাখি যে আমরা প্রভু যিশুকে নিয়ে যখনই কোনো কথাবার্তা বলি, যখন কোনো একটা বিষয় নিয়ে জীবনের আলোচনা করি, তখন কিন্তু আমরা যারা আছি সবাই এই পৃথিবীতে, যারাই আমরা আলোচনা করে থাকি, যারা আমরা প্রভু যিশুকে চাইছি যে কিছু আলোচনা রাখার জন্য, আমরা একটা জিনিস মাথায় রেখে করি যাতে সবার মঙ্গল হয় এবং মানুষ যাতে, যারা আমাদের খ্রিস্টীয় ভাই বোনরা আছে, ওরা যাতে প্রভু যিশুর সুসমাচার ভালো করে, আরো ভালো করে শুনতে পায়, বুঝতে পায়। এই ক্ষেত্রে অনেকেই ওই সময়টাতে কোনো, আমরা কোনো লাইভে আসলাম, আমরা যখন কোনো আলোচ্য বিষয় রাখলাম, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় এরকমটা যে বিভিন্ন অবাঞ্ছিত কমেন্ট, বিভিন্ন ধরনের কিছু রাখা হয় বা ভিউয়ার্স থেকে, অডিয়েন্স থেকে আমরা পাই। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, আমরা ওইগুলিকে কিভাবে আমাদের ভেতর নেব বা আমরা এর উত্তরই বা কিভাবে দিতে পারি? এখানটায় আমি বলবো বা আমার যে করণীয় আছে, আমরা যদি লুক 6:27 থেকে 29 এবং 35 পদ যদি আমরা দেখি বা অধ্যায় 6 লুক থেকে দেখি, উনি প্রভু যিশু আমাদেরকে বলছেন যে শত্রুদেরকেও প্রেম করো এবং যারা তোমার নিন্দা করে তাদের তুমি তাদের জন্য তুমি প্রার্থনা করো প্রভুর কাছে, ঈশ্বরের কাছে। এবং তোমাদেরকে কেউ কিছু খারাপ বলছে,
ওদেরকে তুমি আরো বেশি করে ভালোবাসো। তাহলে বন্ধুরা, প্রভু যিশুকে আমরা যারা অন্তর দিয়ে ভালোবাসি, প্রভু যিশুর জন্য আমাদের যাদের গভীর প্রেম রয়েছে, আমরা কোনো কিছুকে কিন্তু আমরা ভয় পাই না, বা আমরা সেরকমটা মনে করি না যে আমাদের বিপদ সামনে আছে, বা কোনো বিশেষ কিছুর সম্মুখীন আমাদের হতে হবে। কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আ আ মুহূর্তে আমরা দেখেছি প্রভু যিশু আমাদের ডাক শুনতে পেরেছেন। প্রভু যিশু আমাদের আ কোনো বিপদ যখন হয় তখন তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই জিনিসটাকে আমরা যদি দেখি, তাহলে প্রভু যিশু ঝড় থামিয়েছেন। প্রভু যিশু মানে লাজারাসকে আরেকটি নূতন জীবনদান দিয়েছেন। তাহলে প্রভু যিশু যদি এইসব বিপদ থেকে এই জায়গাটাতে আমি বলব যে এই যে ঝড় থামানো, প্রভু যিশু জানতেন সবকিছু যখন এই ঝড় আসবে বা পরেই বা কি হবে। উনি যখন ঝড়কে বললেন শান্ত হও, তখন বন্ধুরা ঝড় কিন্তু থেমে গেল। সেখানে কোনো তুফান, কোনো কিছু আ কোনো কিছুই, সমুদ্রের ঢেউ সবকিছু একদম শান্ত হয়ে পড়েছিল। তাহলে এরূপ ক্ষেত্রে আমরা যদি ভয় পাই, এই জিনিসটা প্রভু যিশুর এই জিনিসটা আমাদেরকে এই শিক্ষাই দেয় যে যেকোনো মুহূর্ত আপনাদের জীবনে আসুক, যেকোনো বিপদ, যেকোনো আ কিছু আসুক আপনাদের সামনে, এটাকে আপনারা হাসি মুখে বরণ করে নেবেন। এবং প্রভু যিশুকে আমরা যখন স্মরণ করে থাকি, তখন কিন্তু আমাদের কোনো বিপদ, কোনো অবাঞ্ছিত কমেন্ট, কোনো কারোর সমালোচনা, এগুলো কিছুই আমাদের কিছু বিশেষ ক্ষতি করতে পারবে না। এই বিষয়টাকে নিয়েই আজকে আমাদের এই আ বিশেষ ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে আ এলাম এবং তুলে ধরেছি। আমরা একটা কথাই বিশ্বাস করব যে প্রভু যিশু যখন আমাদের পাশে রয়েছেন, প্রভু যিশু যখন আমাদের ডাক শুনছেন, তখন আমাদের কোনো আলাদা বিষয়কে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের কোনো আ সেরকম টেনশন কিছু থাকবে না। আমাদের সমস্ত যত ধরনের বিপদ আছে, সেগুলো পাশ দিয়ে চলে যাবে, কিন্তু আমাদের জীবনে আসবে না। কারণটা হচ্ছে একটাই, যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। আমরা প্রভু যিশুকে আমাদের অন্তরে স্থান দিতে পেরেছি। আর ওইসব অবাঞ্ছিত কমেন্ট এবং যারাই আমাদের সমালোচনা করে থাকেন, আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের, বা আমরা যারা প্রভু যিশুকে নিয়ে কোনো আলোচ্য বিষয় রাখি, কোনো কথা বিশেষ রাখি, উনার সুসমাচার যখন আমরা আ আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের জগতের সামনে তুলে ধরি, তখন আমাদের বিভিন্ন কিছুর সম্মুখীন আমরা হতে পারি। কিন্তু এতে করে আমরা কিন্তু থামবো না। এতে করে আমরা কিন্তু পিছনে পা দেব না। আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রভু যিশুকে আরো অন্তর দিয়ে ভালোবাসা, প্রভু যিশুকে বিশ্বাস করা, আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের কাছে প্রভু যিশুর সুসমাচারকে তুলে ধরা, বোঝানো, জানানো, আরো বিভিন্ন বিশদভাবে যাতে আমাদের খ্রিস্টীয় ভাই বোনরা এই প্রভু যিশুর সম্পর্কে জানতে পারে এবং ওনাকে আরো কাছে নিয়ে আসতে পারে। তাহলে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল, যে আমরা যারা অবাঞ্ছিত কমেন্ট আমাদের করছে, বা আমাদের যখন সমালোচনার ঝড় উপর আমাদের আসছে, তখন আমরা ওইগুলি কিভাবে উত্তর দেব? আমরা বন্ধুরা, প্রিয়জনেরা, আমরা এই ব্যাপারে আমরা কোনো কিছুই চিন্তা করব না। যারাই আমাদেরকে যা কিছুই বলছে, যেকোনো কিছুরই উত্তর আমরা শান্ত মনের হয়ে আমরা হাসি মুখে ওদেরকে কিন্তু আমাদের দিতে হবে।
আমরা ওরা আমাদেরকে বিভিন্ন কথা বলতে পারে, বিভিন্ন কিছু তুলে ধরতে পারে। আমাদের একটা জিনিস থাকবে, আমাদের হৃদয়ের থেকে প্রভু যিশুর নামে আমরা বলতে পারি, ঈশ্বর আপনাদের, তোমার বা যাদেরই হোক মঙ্গল করুক। কারণ প্রভু যিশু, ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ওনাকে যারা সেই কালভারিতে ক্রুশের মধ্যে গলগথা নামক স্থানে ক্রুশবিদ্ধ করে মারা মানে ওনাকে মেরেছিলেন, প্রভু যিশু শেষ পর্যন্ত একটি কথা বলেছেন যে, হে পিতা, ওরা কিছুই জানে না, ওরা কি করছে, ওদেরকে ক্ষমা করে দাও। তাহলে প্রভু যিশু ওনার পিতার কাছে এই জিনিসটা বলছেন। আমরা, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর হলেন প্রভু যিশু, নাজরেতের প্রভু যিশু। আমরা যখন এই ধরনের কোনো সম্মুখীন হই, আমরা যখন ওই ধরনের কোনো সমালোচনার ঝড়কে দেখি আমাদের জীবনে আসতে, আমরা তখন একটা জিনিসই, ওই যারা সমালোচনা করছে, যারা অবাঞ্ছিত কমেন্ট করছে, ওদেরকে আমরা বলতে পারি, হে প্রভু যিশু, ওরা কিছুই জানে না, ওরা কি করছে, ওদেরকে মঙ্গল, ওদের সবার জীবনে যাতে আশীর্বাদ আসে, ওদের মঙ্গল করুন, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমরা খ্রিস্টীয় ভাই বোনরা এর বেশি কিন্তু কিছুই আমাদের মনে আসবে না, বা আমাদের কিছু আর কিছু বলারও নেই। কারণ প্রভু যিশু আমাদেরকে বলেছেন আমরা শান্ত হওয়ার জন্য। আমাদের এক গালে যদি কেউ চর খসে দেয়, আমরা দ্বিতীয় যে আরেকটি গাল রয়েছে সেটাকেও আমাদেরকে ওদের সামনে তুলে দিতে প্রভু যিশু লোক অধ্যায় 6 আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে প্রভু যিশুর নির্দেশকে বন্ধুরা, প্রিয়জনেরা, আমরা কিন্তু অমান্য করতে পারি না। আমাদের ওই নির্দেশগুলোকে অবশ্যই মেনে চলতে হবে। তবেই আমরা আমাদের জীবনে আরো ভালো থাকবো, খুশি থাকবো এবং একটি নতুন, একটি সুন্দর একটি জীবন আমরা খুঁজে পাবো। এতে আমাদের কোনো সন্দেহ নেই। এই বলেই আমি আজকের আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করব। আবারও সবাইকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন ঝড় আমাদের আসতে পারে, বিভিন্ন কিছু আমাদের জীবনে আমরা দেখতে পারি। ওই সবগুলোকে তোয়াক্কা না করে শুধু আমরা প্রভু যিশুর জয়গান করব, প্রভু যিশুর জয় হোক এই বলেই আমরা থাকব। সবাইকে আবারও নমস্কার। আমেন। হালেলুয়া।